আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 3 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি শেফু মিস, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার তোমাদের সাথে আমাদের ক্লাস। তোমাদের প্রথমে ইংলিশ ক্লাস হবে, তারপরে তোমাদের কি হবে, বাংলা এবং ম্যাথ হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ইংলিশ ক্লাসটা শুরু করি। আজকে আমরা ট্রান্সলেশন করব। তোমাদের সিলেবাসে যে ট্রান্সলেশন আছে সেই অনুযায়ী আমরা 106 এবং 107 পেজের ট্রান্সলেশনগুলো করব। তার আগে আমি একটু বলে নেই, আমরা কিন্তু গত ক্লাসগুলোতে অলরেডি আমাদের 4টা ক্লাস হয়ে গিয়েছে। 4টা ক্লাসে আমরা কি কি করেছি বলতো? শীটের পড়াটা কমপ্লিট করেছি, মডেল কোশ্চেন 13 এর 1 2 3 করেছি। আর গত ক্লাসে আমরা করেছি মানে যে আগের যে লাস্ট ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা করেছি টেন্স, তাই না? এখন আমরা ট্রান্সলেশন করব। আমরা আগে যে পড়াগুলো করে ফেলেছি সেই পড়াগুলো কিন্তু তোমরা সবসময় রিভিশনের মধ্যে রাখবে, ঠিক আছে? আমরা নতুন ক্লাসের যেমন আজকে আমরা নতুন পড়া পড়বো, সেই পড়া তো পড়বেই, তার সাথে পুরাতন পড়াগুলো কিন্তু তোমরা রিভিশন চালিয়ে যাবে। আশা করি তোমরা সবাই ইতিমধ্যে শীট পেয়ে গিয়েছো। যদি কেউ না পাও তাহলে অবশ্যই তোমরা স্কুলের অফিস রুমে যোগাযোগ করে শীটটা কালেক্ট করে নিবে, ঠিক আছে? আমাদের কিন্তু পরীক্ষার সময় চলে আসছে, তোমরা জানো ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই অনুযায়ী আমরা আর কয়েকটা ক্লাস পাবো, এর মাঝে আমাদের পড়াগুলো কমপ্লিট করতে হবে, তাই তো? তাহলে তোমরা কি করবে, যে পড়াগুলো আমরা অলরেডি শেষ করে ফেলেছি সেগুলো কিন্তু রেগুলার রিভিশন দিয়ে রাখবে, ঠিক আছে? আর যারা আমাদের আগের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারোনি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের, স্কুলের যে ফেসবুক পেজ আছে বিজয় ইন্টারন্যাশনাল স্কুল, তার পেজে গেলে তোমরা আমাদের প্রতিটা ক্লাসই পাবে। সেখানে আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড করা আছে, তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে? এবং এর পরবর্তী ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। চলো আজকে আমরা ট্রান্সলেশন করব কি পেজ নাম্বার 106 এবং 107। ট্রান্সলেশন পেজ 106 107। তোমরা জানো এই পেজগুলোতে অনেকগুলো ট্রান্সলেশন ধারাবাহিকভাবে দেওয়া থাকে। এতগুলো ট্রান্সলেশন আমরা আসলে করি না। আমরা কি করি, প্রতিবার পরীক্ষার সময় প্রতিটা পেজ থেকে নির্দিষ্ট কয়েকটি দাগিয়ে দিই, সেই দাগানোগুলোই আমরা শিখি, তাই তো? আজকে আমরা 5টা ট্রান্সলেশন দাগাবো। এই 2 পেজ থেকে 5টা ট্রান্সলেশন দাগাবো। তোমরা ফলো করো, আমি বলছি, আমার সাথে সাথে বইগুলো দাগিয়ে নাও। বইয়ের যেগুলো বলছি সেগুলো তোমরা দাগিয়ে নাও। 106 পেজের একদম প্রথমটা দাগাও। একদম ফার্স্টে আছে কি, আংটিটি সোনার তৈরি, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আংটিটি সোনার তৈরি, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তারপরে নিচে মাঝের যে প্যারাটা আছে সেখানে দেখো, সে চা ও দুধ পান করে। সে চা ও দুধ পান করে। হি ড্রিঙ্কস টি অ্যান্ড মিল্ক। হি ড্রিঙ্কস টি অ্যান্ড মিল্ক। দাগিয়ে ফেলো সবাই। নেক্সট হচ্ছে তার নিচেই, লোকটি ধনী কিন্তু কৃপণ। লোকটি ধনী কিন্তু কৃপণ। দ্য ম্যান ইজ রিচ বাট মিজারি। ওকে, তারপরে পেজে চলে যাও, 107 পেজ। বৃষ্টি পড়ে, ইট রেইনস। বৃষ্টি পড়ে, ইট রেইনস। তার নিচে, বাংলাদেশে অনেক নদী আছে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী আছে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। তাহলে আমরা 2 পেজ থেকে 5টা ট্রান্সলেশন পেয়ে গেলাম। কি কি আবার দেখো, আংটিটি সোনার তৈরি, সে চা ও দুধ পান করে, লোকটি ধনী কিন্তু কৃপণ, বৃষ্টি পড়ে, বাংলাদেশে অনেক নদী আছে। এটা হচ্ছে আমাদের 3rd সেমিস্টারের এই 2 পেজ। এর সাথে তোমাদের কি রিভিশন দিতে হবে? 3rd মিডে আমরা কয়েকটা ট্রান্সলেশন করেছিলাম, মনে আছে? 3rd মিডে আমরা 102 থেকে 105 পর্যন্ত 10টা ট্রান্সলেশন আমি দাগিয়ে দিয়েছিলাম। যারা আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করেছে তারা তো জানোই, তাদের বই অলরেডি দাগানো আছে। কিন্তু যারা ক্লাস ফলো করতে পারোনি তারা, আমি আজকে তাদের জন্য আবার এই 102 থেকে 105 পেজে যে 10টা ট্রান্সলেশন আমরা শিখেছিলাম সেই 10টা আবার আমি পড়িয়ে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি। তোমরা সেগুলো নতুন করে দাগিয়ে নাও। আর যাদের দাগানো আছে তারা সেগুলো আবার কি করবে, রিভিশন দেবে। তাহলে 3rd সেমিস্টারে আমরা কয়টা পড়বো বলো তো? 3rd মিডের যে এখানে 10টা করেছিলাম এবং আজকে আমরা 5টা দাগালাম, মোট 15টা ট্রান্সলেশন তোমরা শিখবে, ঠিক আছে? এখন আমি পুরাতন পড়া, তার মানে 3rd মিডের যে পড়াটা সেটা আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। আমরা কি কি শিখেছিলাম দেখো। 102 পেজ থেকে, গরু দুধ দেয়, দ্য কাউ গিভস মিল্ক, বরফ ঠান্ডা, আইস ইজ কোল্ড। পেজ নাম্বার 103, দুধ সাদা, মিল্ক ইজ হোয়াইট,
পানির কোনো রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার। একদম নিচে চলে যাও, এটি আমার কলম, দিস ইজ মাই পেন। নাম্বার 4, তুমি খুব চালাক, ইউ আর ভেরি ক্লেভার। আমি খুব সুখী, আই এম ভেরি হ্যাপি। একদম নিচেরটা, বাবা বাড়ি আছেন, ফাদার ইজ এট হোম। পেজ নাম্বার 105, পাখিরা আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। গরু ঘাস খেয়ে বাঁচে, দ্য কাউ লিভস অন গ্রাস। বেঞ্চের উপর, সরি এটা নেই, গরু ঘাস খেয়ে বাঁচে, দ্য কাউ লিভস অন গ্রাস। এটাই, এই পর্যন্তই আমাদের 10টা। ঠিক আছে, এই 10টা তোমরা পড়বে, আর যারা আগে পড়েছিলেন মুখস্থ আছে তারা এটা রিভিশন দেবে। প্লাস আজকে যে দুটো আমরা 5টা, 2 পেজ থেকে আমরা 5টা নতুন দেখালাম, এই 5টা তোমরা শিখে ফেলবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই। ট্রান্সলেশন তোমরা 15টা ভালো মতো মুখস্থ করবে এবং না দেখে লেখার চেষ্টা করবে। এটাই আজকে তোমাদের SW। নেক্সট ক্লাসে আমি তোমাদের মডেল কোশ্চেনের অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা তোমাদের প্যারাগ্রাফ আছে, তোমাদের মডেল কোশ্চেন 14 আছে, আরো কিছু পড়া আমাদের বাকি আছে। তাহলে আমরা যে পর্যন্ত পড়েছি সেগুলি তোমরা রিভিশন দিতে থাকো এবং সামনের পড়া আমাদের সাথে কন্টিনিউ করো। ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। রুটিন অনুযায়ী এখন তোমাদের সাথে আমার কি ম্যাথ ক্লাস, তাই না? এতক্ষণ ইংলিশ ক্লাস করলে এখন আমরা ম্যাথ ক্লাস করব। তাহলে সবাই ম্যাথ বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা ম্যাথ একটি নতুন বিষয় পড়ব, একেবারে সম্পূর্ণ নতুন একটি বিষয়, সেটি হচ্ছে পরিমাপ। ম্যাথ পেজ নাম্বার হচ্ছে তোমাদের দেখো 95 পৃষ্ঠা থেকে আমরা 97 পৃষ্ঠা পর্যন্ত আজকে ম্যাথগুলি যে আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। একটু দেখবো কি আছে এখানে। আচ্ছা, পরিমাপ। পরিমাপ কথাটি একেবারে নতুন তোমাদের জন্য, তোমরা আগে পরিমাপ কথাটি শোনোনি। আচ্ছা, পরিমাপ অঙ্কগুলি করার জন্য তার আগে আমাদেরকে কিছু সূত্র পড়তে হবে। তোমাদের দেখবে, তোমরা এই যে ম্যাথ বইতে বের করো তোমরা সবাই, দেখো তোমাদের পেজ নাম্বার 95-তে এবং পেজ নাম্বার 96-এ তোমাদের কিছু সূত্র দেয়া আছে। সেই সূত্রগুলি আগে তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই সূত্রগুলি যদি তুমি মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু অঙ্কগুলি তোমরা ইজিভাবে করতে পারবে না। দেখো মিস, তোমাদের সুবিধার জন্য অঙ্কগুলি করার আগে আমি তোমাদের এই পাশে একটু সূত্রগুলি লিখে অঙ্কগুলি করাচ্ছি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে সহজে, তোমাদের বোঝার জন্য। আর আমি যেগুলি লিখছি এগুলি তোমরা অবশ্যই বাসায় মুখস্থ করে ফেলবে। যেমন আমি সংক্ষেপে লিখছি, এটা কিন্তু তুমি যদি সম্পূর্ণভাবে লিখো 1 কিলোমিটার বানানটা সম্পূর্ণ লেখা যায়, সেটাকে সংক্ষেপে ভেঙে এভাবে লেখা যায় 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আমি সংক্ষেপে লিখলাম। এরপর আছে দেখো তোমাদের 1 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। সেমি সংক্ষেপ রূপ, আর এটার পূর্ণরূপ হচ্ছে সেন্টিমিটার বলে এটাকে। আচ্ছা, এরপর হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। ঠিক আছে, আমরা যে পরিমাপের অঙ্কগুলি করব সেগুলি করার জন্য তোমাদেরকে আপাতত এইটুকু মুখস্থ করলেই তোমাদের চলবে। ঠিক আছে, আমরা আরেকবার পড়ে নিই। দেখো খুব ভালো করে, 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আচ্ছা, এরপর আমরা দেখো পেজ নাম্বার 97-তে তোমাদের দেখো কিছু অঙ্ক দেওয়া আছে এখানে। আমরা আজকে এই অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব, মিস কিছু করিয়ে দিব, বাকিগুলি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা একই নিয়মে বাসায় প্র্যাকটিস করবে। 1 নম্বরটা আমরা আজকে চেষ্টা করবো। দেখো 1 নম্বরটা সবাই দ্রুত খাতায় লিখে ফেলো, মিসের সাথে সাথে খাতায় তোলার চেষ্টা করবে। কি বলেছে দেখো,
15 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। এটা হচ্ছে একটা এফবি তোমাদের, হ্যাঁ খালি ঘরটা দেওয়া থাকবে, যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটাতে আমাদের আনসারগুলি বসাতে হবে। আচ্ছা তাহলে প্রথমে আমাদের খাতায় লিখতে হবে 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার সমান, এখানে একটা খালি ঘর আছে, 15 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সম্পূর্ণভাবে লিখছি। আচ্ছা তাহলে আমাদেরকে অঙ্কটা কিভাবে করতে হবে দেখো, এখানে 15 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে আমি একটু রাফ করে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি এখানে দেখো সেন্টিমিটারের একটা সূত্র আছে, দেখো 1 সেন্টিমিটার, আর এখানে কি বের করতে বলেছে আমাদের মিলিমিটার। তাহলে দেখো 1 সেন্টিমিটার সমান কত 10 মিলিমিটার, তাই না? আমরা এই সূত্রটা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 15 সেন্টিমিটার হলে কি হবে, 10-এর চেয়ে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, যেহেতু 1-এর থেকে 15 বড় তাহলে অবশ্যই 10-এর থেকেও বেশি বড় হবে মিলিমিটারটা। তাহলে আমরা এভাবে করতে পারি, এটা যেমন 1 সেন্টিমিটার সমান 15 মিলিমিটার, এভাবে আমি তোমাদের রাফ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 সেমি সমান হচ্ছে 1 সেন্টিমিটার সমান হচ্ছে কত 10 মিলিমিটার। আচ্ছা আমরা যেটা জানি যে এইভাবে আমরা অঙ্ক করেছি আগে, তাহলে কত হবে এখানে 15 সেন্টিমিটার সমান কি হবে এখানে 10 গুণন 15 মিলিমিটার। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত দাঁড়াবে আমাদের 150। আমি তোমাদেরকে গুণটাও এখানে রাফ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 15 আমরা যে 5 দিয়ে 0 কে গুণ করি কত হয় 5 0 0, 5 একে 5, 1 0 0, 1 একে 1, এখন কি করতে হবে যোগ, তাই না? তাহলে 150, এই হলো 150। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 15 সেন্টিমিটার সমান হচ্ছে 150 মিলিমিটার। ঠিক আছে আমি রাফটি মুছলাম না, এখানে রাফটি এখানে পরিষ্কার না করে আমি রেখে দিলাম বোর্ডে, তোমরা রাফটা দেখে দেখো অঙ্কটা তুলে ফেলবো। আচ্ছা এরপর আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বর হচ্ছে 29 সেন্টিমিটার ড্যাশ মিলিমিটার, ঠিক একই রকম 29 সেন্টিমিটার। আমি এখন পরিষ্কার করে ফেলছি, নিশ্চয়ই এতগুলো তোমাদের তোলা হয়ে গেছে। 29 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। আচ্ছা আমরা আগে রাফটাকে কিভাবে করেছিলাম দেখো, আমরা আবার এখানে রাফ করি। তাহলে আমাদের কি লিখতে হবে প্রথমে 1 সেন্টিমিটার, তাই না? এই অঙ্কগুলিকে অবশ্যই তোমরা 1 ধরে করবে। 1 সেন্টিমিটার সমান কত, আমরা কত জানি 10 মিলিমিটার। মিমি আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটার বলেছে তাহলে আমরা সেন্টিমিটার সূত্রটা এখানে ব্যবহার করব। এরপরে মিলিমিটার বের করতে বলেছে সেজন্য আমরা মিলিমিটারটাই দেখব, তাই না? আচ্ছা তারপরে কত বলেছে 29 সেন্টিমিটার সমান, তাহলে কত হবে 10 গুণন 29 মিলিমিটার। আমি এখানে গুণটাও তোমাদের করে দেখাচ্ছি আবার। দেখো 29 9 দিয়ে 0 কে গুণ করলে 9 0 0, 9 কে 9, 2 0 0, 2 কে 2, যোগ করলে কত হয় 200 9 0 0 290। তাহলে কত হলো 290 মিলিমিটার, 290 মিলিমিটার। তাহলে 29 সেন্টিমিটার সমান 290 মিলিমিটার। এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, দেখো 59 সেন্টিমিটার, 3 নম্বরটা দেখো 59 সেন্টিমিটার, এরপর হচ্ছে যোগ 59 সেন্টিমিটার, এরপর হচ্ছে 6 মিলিমিটার, 6 মিলিমিটার।
আচ্ছা 6 মিলিমিটার সমান খালি ঘর, তারপর হচ্ছে ড্যাশ মিলিমিটার, না মিলিমিটার। আচ্ছা এটা দেখো আমরা ঠিক একই রকম ভাবে রাখতে চলে যাই। 1 সেন্টিমিটার, এটা মিলিমিটার বের করতে বলেছে আমাদের। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে হচ্ছে 59 সেন্টিমিটার সমান 10 গুণন 59 মিলিমিটার। আমরা যদি রাফটাকে এখানে গুণটা করি 59 কত হবে, 9 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 9 একে 9 5 একে 5 শূন্য 9 5 590। তাহলে আমাদের এখানে কত হয়েছে 590 মিলিমিটার। আচ্ছা এখানে দেখো আরেকটা কথা আছে যে এখানে আবার আছে আমাদের 6 মিলিমিটার, তাহলে এখানে আমাদের মিলিমিটার বের হয়েছে, তার সাথে আবার 6 মিলিমিটার বলেছে, তাহলে আমরা কি করবো এই 6 মিলিমিটারটাকে এখানে যোগ করে দেবো। তাহলে কত হয় 6 9 5 596 হয়ে গেল, তাই না? প্রথমে দেখে মনে হয়েছিল আলাইটা কেমন হলো, 596 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের ম্যাথ ক্লাস এ পর্যন্তই। এগুলি তোমরা বাসায় বারবার বেশি করে প্র্যাকটিস করবে, খুব বেশি পড়ালাম না, বাকি অংশ যেগুলি আছে সেগুলি আমরা আগামী ক্লাসে সমাধান করার চেষ্টা করব, কারণ একবার যদি তোমাদের বেশি হয়ে যায় তোমাদের হয়তো বা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা বাসায় কি করতে হবে, খুব বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটাই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে কিন্তু। এরপর আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাব। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বাংলা, তাই না? সবাই বাংলা বইটা শিটটা নিয়ে রেডি হয়ে যাও। আচ্ছা বাংলা আজকে আমরা করব, পেজ নাম্বার হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 91 পৃষ্ঠা। 91 পৃষ্ঠা, এটা হচ্ছে পদ্য। আজকে আমরা পদ্য ক্লাস করছি, আজকে আমাদের পদ্য ক্লাস শেষ, তাহলে আমাদের শীতের গদ্য এবং পদ্য ক্লাসে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে আজকে আমরা পদ্য কোন পদ্য ক্লাসে দেখে নাও। এখানে দেখো তোমাদের বড়কে বলে একটি কবিতা আছে, সেই কবিতাটি তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, 10 লাইন কবিতা, অবশ্যই কবির নাম সহ তারিখ অনুসারে তোমরা মুখস্থ করবে। এরপর আমরা চলে যাব অনুশীলনীতে। এখানে দেখো তোমাদের ওয়ার্ড মিনিং, একেবারে অল্প কয়েকটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে, চলো আমরা পড়ে নেই পরপর। প্রথম আছে কঠিন। আমরা সবাই জানি কঠিন মানে শক্ত, কঠিন শক্ত। ব্যাপার, ব্যাপার মানে বিষয়। এরপর হচ্ছে সংসার, সংসার মানে হচ্ছে পরিবার। আচ্ছা মাত্র 3টি ওয়ার্ড মিনিং আছে তোমাদের এখানে দেখো, কঠিন, শক্ত, ব্যাপার, পরিবার, ব্যাপার, বিষয়, সংসার, পরিবার। এরপর আমরা চলে যাব কোশ্চেন আনসারে। দেখো শীটের মাঝে তোমাদের কোশ্চেন আনসার দেওয়া আছে বড়কে বলে, আমরা এখন কোশ্চেন আনসার করব। কোশ্চেন আনসার দেখো, আমি আনসারটা শুধু লিখে দিব, তোমরা আমার সাথে সাথে পড়বে এবং খাতায় তুলবে। ঠিক আছে, প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নিবে। ক নাম্বার দেখো কি বলেছে, বড়কে, তাহলে আমার সাথে তোমরা পড়ো আর খাতায় লিখো। যার মধ্যে বড় গুণ আছে, যার মধ্যে বড় গুণ আছে, লোকে যাকে বড় বলে সেই হচ্ছে প্রকৃত বড়, তাই না? আরেকবার দেখো, যার মধ্যে বড় গুণ আছে, লোকে যাকে বড় বলে সেই হচ্ছে বড়। এখানে বড় বলতে বয়সে বড় বা লম্বায় বড় বোঝানো হয়নি কিন্তু। ঠিক আছে, এখানে হচ্ছে গুণের কথা বলেছে, মানুষের ভালো ব্যবহারের কথা বলেছে, এবং মানুষ যাকে ভালো মনে করে, যার সাথে মানুষ ভালো ব্যবহার করে, এখানে কিন্তু তাকেই বোঝানো হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাকে সকলে বড় মনে করে।
এখানে দেখো আবার যার মধ্যে বড়, এই অংশটুকু মিল আছে, যার মধ্যে বড় গুণ আছে এবং যে নিজেকে বিনয়ে ছোট করে দেখে তাকে সকলে বড় মনে করে। আচ্ছা, আমরা আরেকটু পড়ে নিই। দেখো, কে বড় কে, তাই না? যার মধ্যে বড় গুণ আছে, লোকে তাকে বড় বলে, সেই বড়। এবং লোকে কাকে বড় বলে, কাকে সকলে বড় মনে করে। যার মধ্যে বড় গুণ আছে এবং যে নিজেকে বিনয়ে ছোট করে দেখে তাকে সকলে বড় মনে করে। তার মানে হচ্ছে যে যার মধ্যে কোনো অহংকার নেই, যে কারোর সাথে অহংকার করে বড়, যে আমি অনেক বড়, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বুঝি, এরকম অহংকার করে না। যে নিজেকে বলে না আমি কিছু জানি না, আমি পারি না, আমি ছোট, এরকম করে যে মানে খুব বিনয়ের সাথে নম্র ভদ্রভাবে বড়দের সাথে আচার আচরণ করে। মানুষ জানে যে না সে অনেক কিছু জানে, অনেক বড়, সে ভালো মানুষ, এমন মানুষ কি মনে করে? বড় মনে করে, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই ক্লাস। আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।